পরে আসো ইউজিং আইডেন্টিটিস সাইন এ প্লাস বি এর ফর্মুলা দেওয়া আছে না, প্লাস এটা দেওয়া থাকলে মাইনাস এরটাও আমরা বুঝে নিব। এখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে প্লাস, আর যদি মাইনাস থাকে টেন এর ফর্মুলা বুঝি সবাই সাইন এ বাই, যদি থেটা থাকে তাহলে থেটা, যদি এক্স থাকে তাহলে এক্স। আচ্ছা, শো করতে বলছে এই এক্সপ্রেশনটা নাকি এই ফর্মেটে আসবে। একটু আগে এই টাইপ করছি না, বাট কোএফিসিয়েন্টটা কি চেঞ্জ হয়েছে, কারণ কি ওই যে এখানে ওরা কোএফিসিয়েন্ট কি করছে চেঞ্জ করছে। তাহলে কি করব, ফার্স্টে আমি এটাকে ব্রেকডাউন করব, এটাকেও বলো তো আমাদের এর জায়গায় কি আছে, বি এর জায়গায় কি আছে অ্যালফা, হ্যাঁ এটা অ্যালফা। সো এ গুলার জায়গায় আমরা এক্স দিব, বি গুলার জায়গায় আমরা অ্যালফা দিব। তাহলে আসো আমরা একটু ব্রেকডাউন করে ফেলি। ভাই অ্যালফা তো অ্যালফা হিসেবে লিখবা, তুমি কি এটা জেড ধরবা? না মানে এ মনে করছি এ না, এটা অ্যালফা। প্রিন্টিং এ তো বোঝা যাচ্ছে না যে এটা অ্যালফা নাকি এ। অনেক বড় সমস্যা, কিভাবে সলভ করা যায়। মানে লাস্টে টিচার পাগল হয়ে গেলে এসব কথা বলে, বুঝছো, মানে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে তারপর এসব কথা বলে। এগুলো কিন্তু একদিনে হয় নাই, এগুলা কষ্টের কথা, বুঝছো, এভাবে কথা বলি না আমি অ্যাকচুয়ালি। ওকে বলে এই হাসার কি আছে বলো, টেস্ট পেপারে দিয়ে দিবে, এটা কোয়েশ্চন পেপারের কথা। আচ্ছা স্যার, তাহলে যে a sin of a b দেন এটা ফর্মুলা আমার কোশ্চেন। এর আগে তো এটা বললাম অলরেডি যে তোমার প্লাস থাকলে মডিফাই করে মাইনাস বানিয়ে নিতে হবে। আর ফর্মুলাগুলো আমি লিখে দিব, আমার ফর্মুলা বুকলেট আছে, তুমি পড়ে যাবা। পড়ে যাবো, বাট কোশ্চেন দেন না। এটা এক্সেলে জিজ্ঞেস করো, ইমেল পাঠাও, দাও রিপ্লাই দেয় নাকি। ওকে, সো sin a cos b প্লাস cos x sin b, b কত এ না, হয়তো। সো এখানেও কি সেম না, তাহলে কি হবে ফর্মুলাটা sin x cos alpha মাইনাস cos x sin alpha। সো 3 দিয়ে কি করব, দুজনকে কেউ আবার এখানে মাল্টিপ্লাই করতে চায়, একটা ভুল করে, কি করে জানো, 3 দিয়ে sin x কেও করে, আবার cos x কেও করে, cos alpha কেও করে। মনে রাখবে এটা কিন্তু পুরোটা একটা সিঙ্গেল ডিজিট, তো 3টা কি একবারই ওর সাথে মাল্টিপ্লাই হবে, 3 sin x cos alpha। ভাই এখানে কি আগের ম্যাথ থেকে কোনো চেঞ্জ হয়, এক্সাক্ট সেম না? কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়, আগেরটা তো 3 ছিল, এখন 4 হবে, হ্যাঁ জাস্ট ওইটাই চেঞ্জ, সেম। বাকি সব সেম। সো 5 দিয়ে দুইটা মাল্টিপ্লাই, 5 sin x cos alpha মাইনাস 5 cos x sin alpha। সো আগের মতো টাইপ মিলে না, ওর সাথে ওর মিলে, ওর সাথে ওর মিলে করলে কত আসবে, 3 থেকে -5 করলে কি আসে, -2 sin x cos alpha না, আর -5 এর সাথে যদি ওই পাশে নিয়ে -3 করো -8 আসে না, ঠিক আছে। এখন আমাদের tan আনতে হবে, tan আনতে গেলে cos x কার নিচে দিতে হবে, sin x এর নিচে, আর -2 আর cos alpha কার নিচে দিয়ে দিব, ওকে। সো sin x এর নিচে কাকে দিব, ওই cos x টা, বুঝছো, আর -8 এর নিচে -2টা দাও, আর sin alpha এর নিচে cos alpha দাও। পরের লাইনে কি শোন না, sin x বাই cos x মানে কি tan x, -8 বাই -2 করলে কি আসে 4, sin alpha বাই cos alpha মানে কি, বলো tan alpha শোন, ঠিক আছে। তো টাইপ 1 গুলা অ্যাকচুয়ালি তোমাদের বুকে কিন্তু এভাবে টাইপ 1 টাইপ 2 করে ক্যাটাগরাইজ করা নাই, এগুলো আমি কালেক্ট করে করে তোমাদের জন্য অর্গানাইজ করছি, যাতে বুঝতে পারো কিরকম কিরকম টাইপ আসে। আর অনেক টাইপ আছে যেগুলো ওরা অনেক সময় বানায়, বাট এগুলো হচ্ছে মোস্ট কমন টাইপ, বুঝছো, যাই তুমি বুঝতে পারো টাইপ 1 আসলে কীভাবে অ্যান্সার করতে হবে, টাইপ 2 আসলে কীভাবে অ্যান্সার করতে হবে, কারণ এক একটার এক এক রকম স্ট্রাকচার। কিন্তু স্যার আপনি যে বললেন মানে এক একটা টাইপের এক এক রকম স্ট্রাকচারগুলি
কোশ্চেনটা যখন দেখি তখন তো একই মনে হয়। এখন একটু তোমার ক্যাটাগরাইজ করতে হবে, টাইপ 1টার মধ্যে 10 থাকে, টাইপ 2-র মধ্যে কিরকম থাকে ওটা একটু মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে তুমি শো করতে তোমার প্রবলেম হবে। ওকে, এটা কি এরকম যে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যায়? হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে স্ট্রাকচারটা মুখস্থ হয়ে যায়, বা এরকম টাইপের তোমার মনে রাখতে হবে যে এরকম স্ট্রাকচার হলে এভাবে অ্যান্সার করতে হবে। এইটা আইডেন্টিটিসের শর্টকাট, ঠিক আছে? আমাদের কি কর্ড সেক এগুলো আছে? না, এটা তোমাদের হচ্ছে এসেও নেই, এ2তে আছে। আচ্ছা এখানে ওগুলার identities, হ্যাঁ। মানে মানে বের করতে পারছে। আইডেন্টিটিসে তুমি যদি শর্টকাট ইউজ করো মার্ক পাবা না, তো ওয়ার্কিং এ মার্ক দিবে না। তাহলে শর্টকাট ইউজ না, মানে আপনি তো বলেন যে প্র্যাকটিস করতে করতে সাবজেক্টটা মুখস্থ হয়ে যায়, এখন এখানে আরো কোনো ওয়ে আছে? ওকে, 2 নম্বর। হুম, স্যার কোএফিশিয়েন্ট চেঞ্জ হয় এই জিনিসটা বুঝলাম না। এটা বুঝছো কিভাবে 4 আসছে? হ্যাঁ, এটাই কোএফিশিয়েন্ট। আগে 3 আসছিল, এখন 4 আসছে, এটাই কোএফিশিয়েন্ট চেঞ্জ। আগে কি ছিল? ও আচ্ছা, শোতে। ওকে, আমরা কি বি নাম্বারে যাব? জি। আচ্ছা এখানে তো আগে যে মনে করছিলাম যে 0 থেকে 180 So, show it. বিতে আসিনি তো, আসতেছে। না না 180 করতে আমরা Sir, show it. মানে নিতে 0 থেকে 180 এখানে সব সময় তো 0 থেকে 180 দিবে না পরীক্ষায়। না, চেঞ্জ করো, রেঞ্জ চেঞ্জ করো। তো রেঞ্জ কি ফিক্স নাকি? ভাই ফিক্স হলে তোমার মুখস্থই করাইতাম। ওকে, এটা করো তারপর বুঝো। এই দেখো বি নাম্বার আসো। এখানে কি বলছে? পার্টসের সামনে হেন্স। হেন্স মানে কি আগের পার্টের? আগে পারবে। সো কেন আগের পার্টের সাথে হেল্প নিতে বলতেছে? কজ আগের পার্টের সাথে স্ট্রাকচার। জাস্ট কম্পেয়ার করে বলো, এখন তো 2i, বাট আগে 2i এর জায়গায় কে ছিল? 30 এর জায়গায় কে ছিল? তার মানে আমরা বুঝে ফেললাম x এর জায়গায় 2i আর অ্যালফার জায়গায়। ও তাহলে আমরা এই ম্যাথ নিয়ে আগাবো না, আমরা এটার যে সিম্পলেস্ট ফর্ম, ওর জায়গায় x এর জায়গায় কত বসাই দিব? 2i, আর অ্যালফার জায়গায় কত বসাই দিব? 30। তার মানে আমরা পার্ট বিতে tan x, x হচ্ছে 2i, ওকে, tan 2i equals to 4 tan 30, 4/3 আসে 4 root 3/3। ম্যাথ কি আগের মতো? এখন আমাদের রেঞ্জের মধ্যে 2 মাল্টিপ্লাই করে দেয়। হ্যাঁ, রাইট, এখানে y এর সাথে 2 মাল্টিপ্লাই আছে, সো আমার যে রেঞ্জটা দেওয়া আছে ওর সাথে সবার সাথে আমার 2 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে রেঞ্জ বেড়ে দাঁড়ায় 180 থেকে স্টার্ট হয়, 360 তে যায় শেষ হবে। সো বেসিক অ্যাকুয়েট অ্যাঙ্গেল বাই করো আগে। 2i equal to tan inverse 4 root over 3/3 করলে কত আসে? রেডিয়ান মোডে করবা না, ডিগ্রি মোডে করবা, কারণ রেঞ্জ কিসে? 66.59 66.6 66.5 66.6 হ্যাঁ মানে 6 আচ্ছা, এখন কাজ কিসের? কোয়াড্রেন্টের, তাই না? পজিটিভ তো, হ্যাঁ, পজিটিভ যেহেতু তাহলে ফার্স্ট থার্ড কোয়াড্রেন্ট আর এখানে একটু ব্যাপার আছে দেখো। 66.6 মানে শুধু থেটা, এটা কি 180 প্লাস 6.6। এখন রেঞ্জে বাদ দেখে শুরুতেই বাদ করে দিবা না, সাজেস্ট করছি না আমি। কেন জানো? কারণ ওর সাথে যে যদি বাই চান্স 360 ডিগ্রি অ্যাড করার পর আরেকটা সলিউশন ক্রিয়েট হওয়ার সুযোগ থাকে, তো তুমি যে শুরুতে এটা বাদ দিয়ে দাও, তুমি 360 অ্যাড করবা কার সাথে? মিস হয়ে যাবে না? বাট এই ম্যাথসে তুমি বাদ দিতে পারবা, কারণ ওর সাথেও 360 ডিগ্রি অ্যাড করলে আলটিমেটলি রেঞ্জের বাইরে চলে যায়। আচ্ছা, এখানে বলছো না 360 ডিগ্রি লেস দ্যান হবে, নট লেস দ্যান ইকুয়াল টু। সো লাইক যদি ও আচ্ছা, এটা শুধু লেস, হ্যাঁ। সো 360 এর কম হইতে হবে, 360ও হওয়া যাবে না। যাবে না। তাহলে এই ম্যাথসের ক্ষেত্রে আমরা রোটেশনাল হবে না, রোটেশন হবে না, তার মানে কারণ রেঞ্জ এতই ছোট, আমরা 360 ডিগ্রি অ্যাড করার সুযোগ পাচ্ছি না। একবার এখন জাস্ট 2 দিয়ে ডিভাইড করে দেবো। সো তার মানে সলিউশন শুধু কে সার্ভাইভ করে? 180 প্লাস, এটা না? যেটা হবে আই থিং 123.3 123.3 আসে 246
6.6 2 দিয়ে ডিভাইড করলে কি আসে 123.3 তাহলে এটাই একমাত্র সলিউশন যে সার্ভাইভ করছে এই রেঞ্জের ভিতর। only true for আর তোমরা খেয়াল করছো যে লাস্টে যে ওয়্যার ভ্যালু আসে ওইটা অটোমেটিক্যালি অরিজিনাল রেঞ্জের সাথে মিলে যায়, মিলা লাগবে মিলা লাগবে কেন? কজ তুমি যখন ওই মডিফাইড রেঞ্জ দিয়ে ম্যাথটা করবা তুমি এমন এমন সলিউশন পাইছো যে ওইটা দিয়ে ম্যাথটা এন্ড আপ করলে তোমার অরিজিনাল রেঞ্জের সাথে অলওয়েজ অটো মিলে যাবে। তুমি যদি এটা মেনটেন করে ম্যাথ করো না অরিজিনাল রেঞ্জের সাথে, মানে আফটার সাবজেক্টিং ওয়াই দেখবা ওয়াই রেঞ্জের সাথে অটোমেটিক্যালি মিলে গেছে সব মিলে গেছে। সো এটাই একমাত্র সলিউশন, এটা নেওয়া যাবে না। তাহলে স্যার আমরা যখন tan ইনভার্স করি আমরা y এর কোএফিসিয়েন্টটা ডাইরেক্টলি কেন ডিভাইড দেই না? কারণ আমরা তো জাস্ট মাল্টিপ্লাই করতেছি আবার ডিভাইড করে দিতে সেম আসার কথা না। না আসো না তো করে দেবো।